রাখিব বাহুর ডোরে বহু যুগ ধরি। শুনে অনুসভা বলল, জানি কার লেখা, রবীন্দ্রনাথ। পশ্চিমে গধূলি, সন্ধ্যার আকাশ। বললাম, গধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। অনুসভা বলল, এটাও রবীন্দ্রনাথ। তপ্ত অবস্থা। যাই বলি, অনুসভা সব কিছু দিয়ে রবীন্দ্রনাথ খুঁজে পায়। খবরের কাগজ, টিভি চ্যানেল, টিস্যু পেপার, এমনকি ডিনার টেবিলে সুন্দর স্বাদে মাছের ঝোলে ওই রবীন্দ্রনাথ। আমার একটু বাড়াবাড়ি ভাবলাম, কাল সকালে স্বপনের মা এলে অ্যান্টিসেপটিক দিয়ে ঘরের ফার্নিচার, কিচেন, বাসনকোসন এমনভাবে পরিষ্কার করব যাতে রবীন্দ্রনাথ থাকবেন সেখানেই যেখানে ওর থাকার কথা। সারাদিন সর্বশক্তি দিয়ে ঘর সাফাই করব। পরের দিন সকালে আবার রবীন্দ্রনাথ, চায়ের কাপে, খবরের কাগজে, ব্রেকফাস্টে, ঘরের আনাচে কানাচে সব পরিষ্কারে। অনুসভা হেসেই অস্থির। বুঝলে না, এখন বাঙালির বৈশাখ। আকাশে রবীন্দ্রনাথ, বাতাসে রবীন্দ্রনাথ, বাড়িতে রবীন্দ্রনাথ। এসো হে বৈশাখ, এসো এসো, তাপস নিঃশ্বাস বাই। আমি বাক্রুদ্ধ। ভাবলাম, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। অনুসভাকে বললাম, রবীন্দ্রনাথ এখনো অনেক বাকি। উনি থাকবেন অনেক বছর ধরে আমাদের ঘরে ঘরে, আমাদের সব জানালায়। এটা আমার ব্যক্তিগত। এরপরে রবীন্দ্রনাথের লেখা একটা কবিতা, কিলুকওয়ালার গলি, দোতলা বাড়ির লোহার গড়াতে দেওয়া একতলা পথের ধারে। লোনা ধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি, মাঝে মাঝে সাদা পড়া দাগ। মার্কিন ধানের মার্কা একখানা ছবি, সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা। আমি ছাড়া ঘরে থাকে আর একটা জীব, এক ভাড়াতে, সেটা টিকটিকি। তফাৎ আমার সাথে এই শুধু, নেই তার অন্যের অভাব। বেতন 25 টাকা, সদাগরি আপিসের ঘনিষ্ঠ কেরানি। খেতে পাই দত্তদের বাড়ি ছেলেকে পড়িয়ে। শিয়ালদা স্টেশনে যাই, সন্ধেটা কাটিয়ে আসি, আলো জ্বালাবার দায় বাঁচি। ইঞ্জিনের ধস ধস, বাঁশির আওয়াজ, যাত্রীর ব্যস্ততা, পুলি হাঁকাহাঁকি। 10:30 বেজে যায়। তারপর ঘরে এসে নিরালা, নিঝুম অন্ধকার। ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম। আর দেওরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক। লগ্ন শুভ, নিশ্চিত প্রমাণ পাওয়া গেল। সেই লগ্নে এসেছে পালিয়ে, মেয়েটা তো রক্ষে পেল। ঘরে তেল না সেত, মনে তার নিত্য আসা যাওয়া। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। বর্ষা ঘন ঘোর, ট্রামের খরচা বাড়ে, মাঝে মাঝে মাইনেও কাটা যায়। গলিটার কোণে কোণে জমে ওঠে, পচে ওঠে আমের খোসাও আঁটি, কাঁঠালের গুতি, মাছের কাঁকা, মরা বেড়ালের ছানা, ছাই পাশ, আরও কত কিছু। ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো, বহু ছিদ্রতা। আপিসের সাজ, গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে। বাদলের কালো ছায়া স্যাঁতস্যাঁতে ঘরটাতে ঢুকে, গলে পড়া জন্তুর মতো মূর্ছায় অসার। দিন রাত মনে হয় যেন কোনো আধমরা জগতের সঙ্গে আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছে। গলির মোড়েই থাকেন কান্তবাবু, যত্নে পাট করা লম্বা চুল, বড় বড় চোখ, শৌখিন মেজাজ, কর্নেট বাজানো তার শখ। মাঝে মাঝে সুর জেগে ওঠে এ গলির বিভৎস বাতাসে, কখনো গভীর রাতে, ভোরবেলায় আদো অন্ধকারে, কখনো বৈকালে ঝিকিমিকি আলোয় ছায়ায়। হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ায় লাগে টান, সমস্ত আকাশে বাজে অনন্তকালের বিরহ বেদনা। তখনই মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে। দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মনে, আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানির কোনো ভেদ নাই। বাঁশির করুণ সুরবে, ছেঁড়া ছাতা, রাজছত্র,
মিলে চলে গেছি এক বৈকুণ্ঠের দিকে। এ গান যেখানে সত্য, অনন্ত গোধূলি লগ্নে সেইখানে বহি চলি ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, তার পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। নমস্কার।